رمضان كريم 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 شهر عظيم 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রুটিকা প্রেজেন্টস পিওরিটি অফ রমাদান পডকাস্টে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়া, আমরা এমন একটি মাস পেয়েছি যেই মাসে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করবার একটি চমৎকার সময় পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটা হলো সেই মাস যে মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব, এবং এই মাসে ইবাদত সেই সাথে কিছু বিষয় বর্জন যদি আমরা করতে পারি, আমরা অনন্য মানুষে, অনন্য ইমানদারে রূপান্তরিত হব ইনশাআল্লাহ তাআলা। সেটা কি করে সম্ভব? আমরা আজকে এই বিষয়ে আলোচনা শুনব আমাদের মোহতারামের কাছ থেকে। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন এ বিষয়ে কথা বলবার জন্য, অর্থাৎ রমজান মাসে বর্জনীয় কাজগুলো কি কি সে সম্পর্কে যিনি আমাদেরকে জানাবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক শাইখুনা। হাইয়াকুমুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহু ইবারিক ফিক। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রমাদান চলছে, আলহামদুলিল্লাহ। শাইখুনা, আমরা তো এই মাসটাকে আমরা আমাদের একটা ইবাদতের মৌসুম পেয়েছি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। কোনো সন্দেহ নেই, ইমাম ইবনে সাহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে এটি ইবাদতের মৌসুম এবং প্রতিযোগিতার মৌসুম হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সুতরাং এর মধ্যেই যেন যারা সত্যিকার প্রতিযোগিতা করার মন মানসিকতা রাখে তারা যেন প্রতিযোগিতা করে। আসলেই আল্লাহর বান্দা যারা এই মাসের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে, এই মাসের শ্রেষ্ঠত্ব বুঝতে পেরেছে, তারা এখানে প্রতিযোগিতা লিপ্ত হয়ে গিয়েছে। আমরা দেখি বয়সে অনেক বৃদ্ধ, কিন্তু ইবাদতের মধ্যে তাদেরকে দেখা যাচ্ছে যুবকের চেয়ে অনেক শক্তিশালী। কেন? কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে এই মাসের প্রতিযোগিতা করার বিষয় রয়েছে, এবং সালাফদের কাছ থেকে এটি প্রমাণিত হয়েছে। সলফে সালিহিনগণ এই মাসটাকে প্রতিযোগিতার মাস মনে করে কিভাবে এগিয়ে যাওয়া যায় এই কাজ করতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রতিযোগিতাটা একটু ভিন্ন দিকে চলে গিয়েছে। সেটা হচ্ছে অনেকের প্রতিযোগিতা চলে গিয়েছে মার্কেটিংয়ের দিকে, অনেকের প্রতিযোগিতা চলে গিয়েছে কিভাবে বস্তু গুদামজাত করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা যায়, মানে অনেকের প্রতিযোগিতা চলে গিয়েছে ব্যবসায়িক পণ্যের দিকে। এই জায়গায় আসলে আমরা রমাদান মাসকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল ঠিক সেভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি। আসুন আপনার যে আলোচনা। অনেক ধন্যবাদ। যেটা আমি বলছিলাম যে আজকে আমরা একটু আগে আপনি বলেছেন যে আমাদের আসলে প্রতিযোগিতাটা কি হওয়া দরকার ছিল আর আমরা কি করছি। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই রমজানকে কেন্দ্র করে আমরা নিজেদেরকে কিভাবে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারি এবং বর্জনীয় কাজগুলোকে এই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে এসেছেন। ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, লাইসা সিয়ামু আল ইমসাকু মিনাল হালাল, তোমরা এই ধারণা করো না যে শুধু হালাল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। কারণ হচ্ছে আপনি যদি পানাহার থেকে বিরত থাকেন, আপনি হালাল থেকে বিরত থাকলে পানাহার করা হালাল। আপনি যদি স্ত্রী সহবাস থেকে বিরত থাকেন, আপনি হালাল কাজ থেকে বিরত থাকলেন। তো হালাল কাজ থেকে বিরত থাকা এটা আসলে সিয়ামের উদ্দেশ্য নয়, কারণ হালাল যেটা আল্লাহ তাআলা করেছেন সেখান থেকে বান্দাকে আল্লাহ বিরত রাখতে চান না। সুতরাং কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিরত রাখতে বললেন? এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঘাটতি আছে? এখানে কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব আছে? এখানে কি আল্লাহ রাব্বুল আলামিনের যে বাজেটের কমতি হয়েছে, যে কারণে আল্লাহ তাআলা বান্দাকে 1 মাস পর্যন্ত বলেছেন যে ঠিক আছে তোমরা 1 মাস অন্তত না খেয়ে থাকো? নাউযুবিল্লাহি মিন যালিক, এমনটি নয়। তাহলে ব্যাপারটা কি, সেই বিষয়টি আমাদেরকে বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস এবং আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে স্পষ্ট করেছেন। কিভাবে স্পষ্ট করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ওয়া ফি লাফজিন ওয়াল জিদাল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা বর্ণিত হাদিস সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে এবং একাধিক হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে। আমরা এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করব, যেহেতু রমাদান মাসের বর্জনীয় বিষয়গুলো এর সাথে নিবিড়ভাবে জড়িত। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ওয়া ফি লাফজিন ওয়াল জিদাল ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারলো না, আল্লাহু আকবার, তাহলে সে ব্যক্তি রমাদান মাসে আসলে তেমন কিছু করতে পারেনি। মিথ্যা কাজ, মিথ্যাচার যেগুলো আছে, মিথ্যা কথার মধ্যে আছে গীবত রয়েছে, কোনো সত্য কথাকে বিপর্যয় সৃষ্টি করার জন্য মানুষের সামনে বিস্তার করা, সেটাও কিন্তু মিথ্যা কথা। সকলকরি করা, এটাও কিন্তু মিথ্যা কথার অন্তর্ভুক্ত। এই কাজগুলো রমাদান মাসে একেবারেই গর্হিত। শুধু তাই নয়, আমি একটু অ্যাড করি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে পণ্য বিক্রি করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া। হ্যাঁ, মিথ্যার আশ্রয়, সেটা হচ্ছে ওয়াল আমালা বিহি, মিথ্যাচারের মধ্যে আসবে। মিথ্যাচার হচ্ছে সেকেন্ড পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাই বলে গেছেন। মিথ্যাচারের মধ্যে আসছে কোনো খেয়ানত করা, কোনো ধরনের ভেজাল দেয়া, কোনো ধরনের প্রতারণামূলক আশ্রয় কথা বলা, অথবা এমন কোনো কাজ করা যে কাজের মাধ্যমে একজন ব্যক্তিকে আপনি একটি বিষয়ে উৎসাহিত করেছেন কিন্তু তার ক্ষতি করেছেন। প্রত্যেকটা কাজই মূলত মিথ্যাচার। সুতরাং মিথ্যা কথা, মিথ্যা কাজ সবটাকে বর্জন করতে হবে। ওয়াল জাহাল, 3 নম্বর হচ্ছে মূর্খতাপূর্ণ আচরণ। মূর্খতাপূর্ণ আচরণ হচ্ছে চেঁচামেচি করা, হইচই করা, বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, গালিগালাজ করা, কারোর সাথে অপ্রয়োজনীয় কথা নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া, বিতণ্ডে লিপ্ত হওয়া, এগুলো হচ্ছে জাহাল, মূর্খতাপূর্ণ কাজ। আর এই মূর্খতাপূর্ণ কাজের কোনো ব্যক্তিকে উপহাস করাও মূর্খতাপূর্ণ কাজ। এই জন্য আমি একটা দলিল দিব, খুবই ইম্পর্টেন্ট বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরায়েলের কাছে আসলেন, তাদেরকে বললেন যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটা গাভী জবাই করো। এটা আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছেন যে আল্লাহর নির্দেশ, তোমরা একটা গাভী জবাই করো। কিন্তু তারা একটা দুষ্ট জাতি, যারা বনি ইসরাইল হিসেবে পরিচিত হয়েছে পরবর্তী সময়, এরা একটা দুষ্ট জাতি। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যে কথা বলছেন সেটাকে তারা এমনভাবে নিল যে বলে, ক্বালু ইয়া মুসা তাত্তাখিযুনা হুজুয়া, হে মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো, বিদ্রুপ করতেছো, উপহাস করতেছো? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা বলতেছেন আর তারা সেটাকে উপহাস হিসেবে নিচ্ছেন। ফলে এই যে উপহাস পর্যন্ত করা, কাউকে একটু নিন্দা করা, কারো প্রতি খারাপ, এই কাজটাও মূর্খতাপূর্ণ। ফলে কোরআনে কারীমের সর্বপ্রথম দোয়া, আপনি জানেন কোরআনে কারীমে যদি সিরিয়ালে আসেন, সর্বপ্রথম দোয়া আউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন। এই জাহিলিন বলতে এখানে মূলত এই মূর্খতাপূর্ণ আচরণকে বোঝানো হয়েছে। আর এই ধরনের মূর্খতাপূর্ণ আচরণ রমাদান মাসে আমরা প্রচুর লোককে দেখি। সিয়াম পালন করার পরে তিনি বলেন যে রমাদান মাসে বলছে লোকটা এমন করে কেন, এত হইচই চেঁচামেচি করছে কেন? মানুষ বলে যে লোকটা রোজা রাখছে তো রোজায় ধরে গিয়ে ফেলেছে। আসলে রোজায় ধরে নেই, বরং সে রোজা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে রোজাকে বুঝতে পারেনি। এই জন্য সিয়াম এর মধ্যে চেঁচামেচি, বাড়াবাড়ি, মারামারি এগুলোকে পরিহার করতে হবে। মুআজামুল কবির মধ্যে একটি রিওয়ায়াতে এসেছে, বাইহাকী সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াল জিদাল, এবং কোন ধরনের ঝগড়াঝাটি করা। কারণ ঝগড়াঝাটির বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করেছেন। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সিয়াম দিন পালন করবে, ফাইন সাব্বাহু আহাদুন, যদি তাকে কোনো ব্যক্তি গালিগালাজ করে, আও কাতালাহু, অথবা তার সাথে মারামারি করার জন্য চেষ্টা করে, তার সাথে মানে যে কোনো ধরনের শারীরিকভাবে কোনো মানে আঘাত করার জন্য চেষ্টা করে, ফাল ইয়াকুল ইন্নী ইমরুন সাইম, সে বলবে আমি একজন রোজাদার ব্যক্তি। কি চমৎকার! অর্থাৎ কোনো ধরনের বাড়াবাড়ির জায়গা নেই। সুতরাং সিয়াম পালন করবে অথচ তিনি বাড়াবাড়ি করবেন, তাহলে সিয়ামের এই মূল জায়গায় তিনি আসবেন না। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বুখারী হাদিসের মধ্যে বলতেছেন, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে তার পানাহার ত্যাগ করুক। এই স্ট্যান্ড থেকে ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন যে তার সিয়ামই হবে না পৃথিবীর, মানে এই তিনি ছাড়া আর অন্য আলেমরা বলেছে যে সিয়াম হয়ে যাবে, সিয়াম হয়ে যাবে, সিয়ামের ইজজা মানে সিয়ামটা আদায় হয়ে যাবে, কিন্তু সিয়ামের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে না, সেই স্ট্যান্ডার্ড সঠিক হবে না। কিন্তু আমি আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহর সাথে এক জায়গায় একমত পোষণ করি, সেটা হচ্ছে এই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা লিল্লাহি হাজাতুন
ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, এটা বলেছেন। এবং আমরা সামনে আসবো, সামনের কিছু রিওয়ায়াত উল্লেখ করব, যে রিওয়ায়াতগুলো থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সিয়াম কোন জিনিসকে বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সিয়াম, আল ইমসাকু মিনাল মুফাত্তিরাত, মানে রোজা ভঙ্গকারী যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো থেকে বিরত থাকাকে বুঝান নাই, বরং অন্য জিনিসকে বুঝিয়েছেন। এই কারণেই এখানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র যদি মানে সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে কোনো ব্যক্তি বিরত হয়ে থাকে, তার এই কাজগুলোর মধ্যে লিপ্ত থাকে, তার সিয়াম কাবুল হবে না। যদিও তার সিয়াম আদায় হয়ে যাবে, তার সিয়াম কাবুল হবে না, কারণ কাবুল হওয়ার বিষয়টি আল্লাহ তাআলার কাছে সহজ বিষয় নয়। ফলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সিয়ামটাকে মোটেও গুরুত্ব দেননি। আসুন এরপরে রেওয়ায়তের মধ্যে যাই, যে রেওয়ায়তটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে কেউ কেউ মৌসুল বর্ণনা করেছেন, কেউ কেউ মাকুব বর্ণনা করেছেন। মাকুব সহিহ বর্ণিত হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ইজা কারা সাবি আহাদিকুম, যখন তোমাদের কোনো ব্যক্তির সিয়াম পালন করে, ফালইয়াসুম সামআহু, তার শ্রবণ যেন সিয়াম পালন করে। আপনি বর্জন করতে হবে আপনার খারাপ যত জিনিস আছে যেগুলো আপনি শুনছেন। অনেকে দেখা যায় যে সিয়াম পালন করতেছেন, তিনি দেখা যাচ্ছে গান শুনছেন, তিনি কানের মধ্যে আপনি দেখবেন যে অনেক লোকের ইয়ারফোন দেখা যায়, সবসময় ইয়ারফোন লাগিয়ে আছে, মনে হয় যেন তিনি কি যে এক কিছু অন্য কিছু। এটি আসলে বড় ক্ষতির বিষয়, এটি এক ধরনের এডিকশন। এর কারণে আসলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা হয়তো নিজেদেরকে খুবই প্রগতিশীল মনে করছে, কিন্তু না, এই প্রগতি তার দুর্গতির মূল কারণ হতে পারে। এখানে তার কানকে হেফাজত করতে হবে। সিয়াম পালনকারী ব্যক্তি কানকে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে পারবে না, সেখান থেকে ফিরে আসতে হবে। ফালিয়াসুম সামআহু ওয়া বাসারুহু, তার দৃষ্টি, তার চোখটাকে সে হেফাজত করতে হবে। দেখা যাচ্ছে যে আমরা অনেকেই সিয়াম পালন করতেছি, এখন তিনি দেখা যাচ্ছে অনেকেই টেলিভিশনে অন্যান্য সিরিয়াল দেখছেন, তারপরে ইউটিউবে বিভিন্ন ধরনের নাটক দেখতেছেন, তারপরে এই অন্যান্য ফেসবুক সহ ইত্যাদিতে এমন কিছু দৃশ্য দেখতেছেন রান্নার অনুষ্ঠান যেগুলো ইসলাম অনুমোদন দেয় না, যেগুলো মানে চোখের জন্য মানে দৃষ্টি অবনমিত করার ইমানদার নর এবং নারীকে আল্লাহ তাআলা সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে যে বলেছেন, সেটাকে কি করতেছেন, লঙ্ঘন করতেছেন। ফলে এখানে তিনি তার দৃষ্টিকে কি করেন, হেফাজত করেন নাই, এখানে তার দৃষ্টিকে হেফাজত করেন নাই। ফালিয়াসুম সামআহু ওয়া বাসারুহু ওয়া জাওয়ারিহু, এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলোকে তাকে অবশ্যই কী করতে হবে, সিয়ামের মধ্যে আনতে হবে। কোনো কোনো রাতের মধ্যে যে ফালিয়াসুম ফামহু, তার মুখ যেন সে জিহ্বাটাকে হেফাজত করে। জিহ্বাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা আমাদের কথার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে আমরা সিয়ামের ক্ষতি করতে পারি। এই জন্য কোনো ব্যক্তি যদি তার মুখটাকে হেফাজত না করে এবং সেটাকে যদি সে মানে হারাম থেকে অথবা খারাপ কথা থেকে নিজেকে বর্জন না করে, তাহলে সে সিয়ামটাকে হেফাজত করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন সে যেন লা তাজআল সিয়ামা ইয়াউমিহি কা সিয়ামি ফিতরিহি সাওয়া, সে যেন তার সিয়ামের দিন আর সিয়াম না পালন করার দিন, অর্থাৎ রোজা না রাখার দিন, দুইটাকে যেন সমান করে না দেয়। কারণ মানে যদি এর মধ্যে কোনোটা পার্থক্য বোঝা না যায়, মানে সিয়াম পালন করার আগে যেমনি ছিল, সিয়াম পালন করার পরেও যদি তেমনই মনে হয়, তাহলে বুঝতে হবে সে ব্যক্তি আসলে সিয়াম থেকে কিছু অর্জন করতে পারেনি। এখানে একটি রিওয়ায়াত আপনাদের সামনে উল্লেখ করব। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে উল্লেখ করেছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তিনি মওকুফ সহিহ বর্ণনা করেছেন, কেউ কেউ মারফু বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা সিয়ামু মিনাত তাআমি ওয়াশ শারাব, তোমরা এটা ধারণা করো না যে শুধু পানাহার বর্জন করা হচ্ছে সিয়াম। ইন্নামা সিয়ামু মিনাল কাযিবি, সিয়াম হচ্ছে তোমরা মিথ্যা থেকে নিজেদেরকে দূরে রাখবে, ওয়ার রাফাতি, এবং তোমরা অশ্লীল কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখবে, ওয়াল লাগবি, বেহুদা কাজ থেকে বিরত রাখবে। বেহুদা বিষয়টি এখানে এসেছে, বেহুদা কাজ কিন্তু জায়েজ, বেহুদা কাজ জায়েজ, কিন্তু ইসলামে আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিন যারা সফলতা লাভ করেছে, সূরা মুমিনুনের 1 নম্বর 11টি আয়াতের মধ্যে প্রথম ক্বাদ আফলাহাল মুমিনুন, এখান থেকে শুরু করেছেন যে ঈমানদাররা কিভাবে সফলতার মানে উত্তীর্ণ হয়েছে। সেই আয়াতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এজন্য ঈমানদার ব্যক্তিরা অবশ্যই বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অনেকে মনে করে থাকেন যে রোজা রাখছি আর সময়টা কাটে না, সময় কাটাচ্ছি। সময় না কাটার কোনো কারণ নেই। আল্লাহ তাআলার কিতাব রয়েছে, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মানে বাণী সেগুলো অন্যের কাছ থেকে শুনতেও পারেন। যদি আপনি কোরআন তিলাওয়াত করতে না পারেন, তাহলে আপনি কোরআন শুনলেও আপনি কোরআন তিলাওয়াত করার যে সওয়াব রয়েছে সেই সওয়াব পেয়ে যাবেন। সুতরাং কেন আমরা রমাদান মাসকে এভাবে তাচ্ছিল্যের সাথে গুরুত্বপূর্ণ সময়, যেটা গনিমত হিসেবে
আমাদের জীবনে কাজে লাগানো দরকার ছিল সেটাকে আমরা লাগাচ্ছি না, বরং গনিমত হিসেবে সেটা কাজে লাগাতে পারলে আমরা সিয়াম থেকে উপকৃত হব। এবং প্রকৃত সিয়াম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম হিসেবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসের মধ্যে বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনাদ দুনুব ওয়াল মাআসি। সিয়াম হচ্ছে এমন একটি ঢাল, যে ঢাল দিয়ে বান্দা গুনাহ, অপরাধ, অন্যায় থেকে নিজেকে রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ শায়েখ। আসলে আপনার কথা তন্ময় হয়ে শুনছিলাম, আরও শুনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নিতে হবে, তাই বিদায় নিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আপনাকেও অশেষ ধন্যবাদ। শুকরান। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মোহতারামের কাছ থেকে যে ব্যাপারগুলো জানলাম, তিনি যেটা বলেছেন যে আসলে আমরা অনেকেই সিয়াম সাধনা করি বা সিয়াম পালন করি, কিন্তু সিয়ামটা আসলে কিভাবে পালন করতে হবে, আমাদের চোখের সিয়াম পালন হচ্ছে কিনা, আমাদের মুখের সিয়াম পালন হচ্ছে কিনা, চিন্তা চেতনা সিয়াম পালন হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের চিন্তা করতে হবে। নয়তো আল্লাহর দরবারে কি আমরা উপোস হিসাবে দাঁড়াবো নাকি সত্যিকার অর্থে সায়েম হিসাবে দাঁড়াবো, সেটা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত সায়েম হিসাবে কবুল করুন। আমরা যেন যে সকল কাজগুলো রব্বুল আলামিন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, সেই বিষয়গুলো থেকে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে চেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان كريم 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 شهر عظيم عظيم عظيم